ট্রাক, ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং জরুরি ঔষধ বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এই নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে ঈদের সড়কে দুর্ঘটনা এড়াতে থ্রি হুইলারের পাশাপাশি মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানী বনানীতে বিআরটিএ ভবনে এক সভায় এ নির্দেশনা দেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে অংশীজনদের নিয়ে এ সভা হয়। ওবায়দুল কাদের বলেন, ঈদের 3 দিন আগে ও পরের 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চলাচল বন্ধ রাখতে হবে। এখানে শুধু প্রয়োজনীয় খাদ্য, গার্মেন্টস, জ্বালানি, ঔষধ বহনকারী যানবাহন চলবে। তিনি বলেন, দুর্ঘটনা নিয়ে আমাদের দুর্ভাবনা চলছেই, এই দুর্ঘটনার শেষ নেই। এখানে থ্রি হুইলার, মোটরসাইকেল, বেপরোয়া ড্রাইভিং সবকিছু মিলিয়ে দুর্ঘটনা ঘটছে। এজন্য নিরাপদ সড়ক প্রকল্প দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। যদি শীতল মনোভাব নিয়ে থাকি তাহলে দুর্ঘটনা হতেই থাকবে। এ ব্যাপারে দোষ না চাপিয়ে যার যার দায়িত্ব পালন করা উচিত। ঈদ যাত্রায় থ্রি হুইলার ও মোটরসাইকেলকে সবচেয়ে বড় উপদ্রব উল্লেখ করে তিনি বলেন, এখানে একটি নীতিমালা করা দরকার। 22টি সড়ক মহাসড়কে এসব চলাচল নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা কার্যকর হচ্ছে না। এখানে হাইওয়ে পুলিশ ও বিআরটি এর সক্ষমতা বাড়াতে হবে। এটা যদি না হয় তাহলে যত সিদ্ধান্ত নেই না কেন তা বাস্তবায়ন করা কঠিন। এ সময় ঢাকা শহরে এখনো লক্কর-ঝক্কর বাস চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকা শহরে এসব গাড়ি তৈরির অনেক কারখানা আছে, আমি নিজে দেখেছি। গাড়িতে রং লাগাচ্ছে, 10 দিনও থাকে না এসব রং। মন্ত্রী বলেন, ঢাকা শহরে প্রাইভেট কার কত আধুনিক, কিন্তু বাসগুলোর দিকে তাকানো যায় না। মফস্বল ও চট্টগ্রামে চলাচল করা গাড়ি, বাস এর থেকে ভালো। ঢাকার এসব লক্কর-ঝক্কর গাড়ি আমাদের উন্নয়ন অর্জনকে লজ্জা দেয়। এ সময় বাস মালিকের ঈদ উপলক্ষে লোক দেখানো নয়, বাসগুলোকে মোটামুটি ফিটনেসে আনার আহ্বান জানান তিনি।